এরা সম্মিলিতভাবে আমাকে হামলা করে মৃত ভেবে আমাকে ফেলে রেখে গিয়েছিল। সবার আগে নির্বাচন বর্জন করেছিল নুরুল হক নূর। 15টি আসনে নারীকে মনোনয়ন দিয়েছে এবং অনেক বেশিরভাগ নারী আপনার নির্বাচিত হয়ে এসেছে। 2009 সালের পর থেকে বাংলাদেশে যে বিরাজনীতিকরণের একটা পদক্ষেপ শুরু হয়েছিল এবং ক্যাম্পাসগুলোতে ভিন্ন মতের চর্চা, ভিন্ন রাজনৈতিক আদর্শের প্রতি দমন পীড়ন এটা ব্যাপকভাবে ছিল এবং সন্ত্রাসের অভয়ারণ্য ছিল এই ক্যাম্পাসগুলি। আমরা দেখেছি যে একটি 19 সালের ডাকসু নির্বাচন ছিল একটি নাট্যমঞ্চের মতো, মানে এখানে সব কিছু সরকারি দল থেকে আপনার বিশেষ করে একবারে সরকারের উচ্চ মহল, শেখ হাসিনা সহ তৎকালীন যে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মানে সবার চাপিয়ে দেওয়া একটা মানে স্ক্রিপ্ট অনুযায়ী ডাকসু নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছিল এবং ফলাফল ও ভোটকে প্রভাবিত করা হয়েছিল ডাকসু নির্বাচনের। এখানে কোনো সাধারণ শিক্ষার্থীদের মতামতের কোনো ধরনের প্রতিফলন হয়নি। আপনি ডাকসু নির্বাচনে দেখবেন ফলাফলে অসামঞ্জস্য এবং নির্বাচনের দিনে ওই নির্বাচনে ডাকসু নির্বাচনে কিন্তু সবাই কেবল ছাত্রলীগ ছাড়া সকল প্যানেল এই যে বিপি পরবর্তীতে নির্বাচিত ঘোষণা করা হয়েছিল নুরুল হক নূরকে, সবার আগে নির্বাচন বর্জন করেছিল নুরুল হক নূর। আমি এবং নূর আমরা দুইজন গিয়েই আমরা কিন্তু রোকেয়া এই যে আপনার ফজিলতুন্নেছা মুসলিম হলে নারীদের হলে যে ভোট কেন্দ্রে আমরা ব্যালট পেপার সিলমারা সহ আমরা উদ্ধার করেছি। জগন্নাথ হলে দেখা গিয়েছে প্রত্যেকটা হলে হলে বিশেষ করে ছেলেদের হলে সন্ত্রাসের মানে ছাত্রলীগের সন্ত্রাসের যে রাজত্ব ছিল সে কারণে আমরা ওইভাবে তুলে ধরতে পারিনি। কিন্তু ডাকসু নির্বাচন ছিল 2018 সাল 2014 সালের নির্বাচনেরই আপনার প্রতিফলন। জাতীয়তাবাদী ছাত্র দলে যারা নেতৃত্ব প্রত্যাশী প্রত্যেকেই নিজ নিজ যোগ্যতায় বলিয়ান। আমি আমার জায়গা থেকে আমার নিজে মানে কিছু স্পেসিফিক যোগ্যতা আছে। প্রত্যেকটা প্রার্থী নিজ নিজ জায়গায় যোগ্যতা সম্পন্ন, প্রত্যেকেই ত্যাগী, প্রত্যেকেই নির্যাতিত, প্রত্যেকেই জেল জুলুমের শিকার। আমিও জেল জুলুমের শিকার হয়েছি অসংখ্যবার। এমনকি ছাত্রলীগ, আওয়ামী লীগ, শ্রমিক লীগ এরা সম্মিলিতভাবে আমাকে হামলা করে মৃত ভেবে আমাকে ফেলে রেখে গিয়েছিল। পরবর্তীতে আমি ফুটেজে দেখেছি যে পুলিশের ভ্যানে আমাকে মৃত ভেবে নিয়ে যাচ্ছে, মেডিকেলে নিয়ে গিয়েছিল। তো এই জায়গা থেকে আমার যে নিপীড়ন নির্যাতনের যে ইতিহাস, আমার যে মানে কারা নির্যাতনের যে ইতিহাস, আমার শ্রমগ্রামের যে আপনার দলের প্রতি যে আমার ডেডিকেশন, সেই আমি আমার প্রত্যাশা রাখি যে আমি যদি নেতৃত্বে আসতে পারি আমার এই অভিজ্ঞতা, ত্যাগ, নির্যাতন এই সব কিছুকে কাজে লাগিয়ে আমি এই সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং দক্ষিণ এশিয়ার যে সর্ববৃহৎ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল এটা আরও বেশি সুসংগঠিত হবে, আরও বেশি শক্তিশালী হবে এবং শতভাগ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ছেলেদের একটি অভয়ারণ্যে পরিণত হবে ইনশাল্লাহ। আমি ব্যক্তিগতভাবে নেতৃত্ব প্রত্যাশা করি। এটা প্রত্যেকটা রাজনৈতিক কর্মী তার সে যখন রাজনীতি করে তার একটি প্রত্যাশা থাকবে, স্বপ্ন থাকবে। আমরা রাজনীতি করি একটি লক্ষ্যমাত্রা নিয়ে, কিন্তু আমরা বেসিক্যালি আমরা আদর্শ ধারণ করি। আমরা আমাদের আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে আমাদের লক্ষ্য। পাশাপাশি আমাদের একটি উদ্দেশ্য থাকে যে আমরা যদি দায়িত্ব পাই, আমি বিশেষ করে আমি যদি দায়িত্ব পাই, আমরা এই সংগঠনকে নিরাপদ রাখার জন্য, এই সংগঠনকে আরও বেশি সুসংগঠিত করার জন্য, আগামী দিনে সাধারণ ছাত্রদের এবং জাতীয়তাবাদী আদর্শকে আপনার অক্ষুণ্ণ রাখার জন্য মানে নিরলসভাবে এই সংগঠনের নেতৃত্বের মাধ্যমে কাজ করে যেতে চাই। বিএনপি প্রায় 15টি আসনে নারীকে মনোনয়ন দিয়েছে এবং অনেক বেশিরভাগ নারী আপনার নির্বাচিত হয়ে এসেছে। কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল, বিশেষ করে যে বাংলাদেশে আমাদের বিপরীতে একটি দল জামাতে ইসলাম, আপনার তারা ইসলামের নামে রাজনীতি করছে। তারা বলছে জুলাই সনদের কথা, কিন্তু জুলাই সনদে তো আপনার উল্লেখ আছে 5% অ্যাটলিস্ট নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, কিন্তু তারা একটি নারীকেও আপনার মনোনয়ন দেয়নি নির্বাচনে। কিন্তু তারা আবার নারীর ভোট নেওয়ার জন্য আবার তারা মরিয়া। তারা একদিকে বলছে যে নারীর ভোট তাদের মানে তারা বেশি পাবে, কিন্তু তারা সেদিক থেকে আবার নারীর যে নির্বাচনে অংশগ্রহণ, রাজনীতিতে যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণটা মানে নিশ্চিত করছে না।